নেল পলিশ আছে গো, নেল পলিশ সাথে আছে লিপস্টিক। বাচ্চারা, দিদিরা, তোমরা যদি নিতে চাও এই শেফার কাছে চলে এসো। ও শেফা কাকিমা, দাঁড়াও না, তোমার কাছে কি এনেছো? নীল পালিশ এনেছো? হ্যাঁ রে টুম্পা, নেল পালিশ এনেছি, সাথে আরো লিপস্টিকও আছে। তোর কোনটা লাগবে দেখ, আজকের কালারগুলো অনেক সুন্দর। ও শেফা কাকিমা, আমার হাতে নীল পালিশ নিতে খুব ভালো লাগে, তুমি আমাকে একটা নীল পালিশ দেবে? হ্যাঁ রে টুম্পা, দেওয়ার জন্যই তো বিক্রি করতে এসেছি। একটা নেল পালিশ 50 টাকা করে, যা টাকা নিয়ে আয়। আচ্ছা কাকিমা, আমি এক্ষুনি বাড়িতে গিয়ে মায়ের থেকে 50 টাকা নিয়ে আসছি। তুমি কিন্তু কোথাও যাবে না, এখানেই থেকো, হ্যাঁ? আচ্ছা টুম্পা, ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসবি। আমি আবার বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। ও মা, আমাকে 50 টাকা দাও না, ওই যে ওইখানেই শেফা কাকিমা এসেছে নেল পলিশ আর লিপস্টিক নিয়ে। টুম্পা, যখন তখন বায়না ধরবি না তো। তুই কি বললেই হবে? গতবার ঈদে তোকে কত বড় একটা নেল পলিশ কিনে দিয়েছি, সেই নেল পলিশটা দুই একদিন নিয়েই নষ্ট করে ফেলেছিস। আমার হাতে এখন টাকা নেই। ও মা, ও মা, দাও না, শুধু 50 টাকাই তো চেয়েছি, এবার আর আমি নষ্ট করব না। আমার খুব ভালো লাগে হাতে নীল পলিশ দিতে, দাও না মা। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 50 টাকা দিয়ে দিচ্ছি। আবার কোথাও হারিয়ে ফেলিস না যেন। এই 50 টাকা নিয়ে নেল পালিশ কিনে তাড়াতাড়ি বাড়িতে ফিরবি কিন্তু। ও শেফা কাকিমা, দেখো, মায়ের থেকে 50 টাকা নিয়ে এসেছি, তুমি এই 50 টাকা দিয়ে আমাকে ওই লাল কালারের নীল পলিশটা দিয়ে দাও তো দেখি। এরপর টুম্পা শেফা শিয়ালিনের কাছ থেকে 50 টাকা দিয়ে সেই নীল পলিশটা কিনে নেয়। আরে, কত সুন্দর একটা নীল পলিশ কিনে ফেললাম। যাই, এবারই এই নীল পলিশ গিয়ে ববিকে দেখিয়ে আসি। আমার এই সুন্দর নীল পলিশটা দেখলে ববিও খুব খুশি হবে, এরপর ববির সাথে একটু খেলাও করা যাবে। ববি, দেখ দেখ, আমি লাল কালারের নেল পলিশটা কিনেছি, অনেক সুন্দর হয়েছে তাই না? হ্যাঁ রে টুম্পা, আমারও না হাতে নেল পালিশ দিতে খুব ভালো লাগে। তুই তোর ওখান থেকে আমাকে একটু নেল পালিশ দিবি? আচ্ছা ঠিক আছে ববি, তোকেও এখান থেকে আমি নেল পলিশ দিয়ে দেব। চল আগে দুজনে একটু খেলা করি, এরপরে আমরা গোসল করে হাতে নেল পলিশ দেব। কিরে টুম্পা, সেই কখন গেছিস নীল পলিশ কিনতে? এখন তোর বাড়ি ফেরার সময় হলো, আর কই হাতে তো কোনো নীল পলিশ দেখতে পাচ্ছি না। তাহলে টাকা নিয়েছিলি কেন? মা, আমি তো ওই 50 টাকা দিয়ে নেল পলিশ কিনেছি। নেল পলিশটা কিনে ববিকে দেখাতে গিয়েছিলাম, আমার মনে হয় খেলা করে ওখানেই ভুলে রেখে এসেছি। হ্যাঁ, তুমি তো সব কিছুই ভুলে যাবে, কোনো কিছুই তোমার মনে থাকে না। হয়েছে হয়েছে, চল এবার খেয়ে নে, এরপর আমরা ববিদের বাড়িতে যাব নেল পলিশটি নিয়ে আসতে। আরে, টুম্পা তো দেখছি এখানে নেল পলিশটা রেখে গেছে, কত মজা! এই নেল পলিশটা আমি এখন ঘরে নিয়ে যাব। এখনই নেল পলিশটা আমি মজা করে আমার হাতে পায়ে নেব, আমাকে যে কি সুন্দর দেখাবে। আর টুম্পা যদি আমাকে জিজ্ঞেস করে, আমি টুম্পাকে বলে দেব আমি ওর কোনো নেল পলিশ নিইনি, এই নেল পলিশটা এখন থেকে আমার। বাঘিনী মামি, ববি কোথায় গেছে? আমার মেয়ে টুম্পা আপনাদের বাড়ির উঠোনে ভুলে একটা নীল পালিশ রেখে গেছে, এখন তো কোথাও খুঁজে পাচ্ছে না। একটু ববিকে ডেকে দেখুন না, ওকে পেয়েছে কিনা। আরে আরে শেফালি, তোর কি আমাকে দেখে ভিখারি মনে হয় নাকি? আমার মেয়ে তোর এই সস্তা নীল পালিশ নিতে যাবে, আর তোর মেয়ে ভুলে কোথায় রেখে গেছে সেটা তোর মেয়েকে জিজ্ঞাসা কর। তুই এসে আমার কাছে জিজ্ঞাসা করছিস, তোর তো সাহস কম না? না গো বাঘিনী মামি, আমি তো কখনোই তোমাকে ভিখারি বলিনি। আমার মেয়েটা ভুলে তোমাদের উঠোনে রেখে গিয়েছে, তোমাদের উঠোনে অনেক খুঁজেছি, পাইনি। তাই ভাবলাম ববি আর ও তো একই সাথে খেলা করছে, তাই হয়তো ববি ওটা পেয়েছে।
এই জন্য বলেছি। আর এটা বলা কি আমার অপরাধ হয়ে গেছে? আরে আরে আরে, যত বড় মুখ নয় তত বড় কথা। তাহলে কি তুই বলতে চাইছিস আমার মেয়ে তোর মেয়ের নীল পলিশ চুরি করেছে? ও বাঘিনী কাকিমা, তুমি এভাবে কেন বলছো? তুমি একটু ববিকে ডেকে দাও না, ববি বলে দিবে। আমি আর ববি একসাথে খেলা করেছিলাম, ওখানে রেখে গেছিলাম, হয়তো ববি ওটা ঘরে উঠিয়ে রেখেছে। তুমি আমার মাকে এভাবে কেন বলছো? হ্যাঁ, একদমই আমার মেয়েকে এখানে ডাকবো না। তোরা মা আর মেয়ে দুজনই সমান। যা, তোর মতো ভিখারি যেন কখনো আমার মেয়ের সাথে খেলতে না দেখি। এক্ষুনি বেরিয়ে যা তোরা। টুম্পা, সব সময় তোকে বলি নিজের জিনিসগুলো খেয়াল করে রাখবি। আজ তোর জন্য বাঘিনী মামি আমাকে কত কথা শোনালো। মা, তুমি আমাকে বকছো কেন? আমি কি ইচ্ছে করে ফেলে রেখে এসেছি নাকি? আমি তো ভুলে ভুলে রেখে এসেছিলাম। ওই নীল পলিশটা ববিই নিয়েছে, আর এজন্য বাঘিনী কাকিমা কত কিছু বললো। আমি আর কখনো নীল পলিশ চাইবো না তোমার কাছে। হয়েছে হয়েছে, বললেও তো আমার কথা শুনিস না। কত করে বললাম এখন নেল পালিশ কেনা লাগবে না। না, নেল পলিশটি কিনে আবার ববির সাথে খেলা করতে গিয়েছে। আমার এখন অনেক কাজ আছে, যা। আচ্ছা ঠিক আছে মা, আমি তো তোমাকে বললাম আমি আর কখনোই নীল পলিশ কিনতে চাইবো না। যাও, তুমি কাজে যাও, আমার মনটা খুব খারাপ, আমি বাড়িতে চলে যাচ্ছি। এরপর টুম্পা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আর গিয়ে একটা বাগানে বসে অনেক কান্না করতে থাকে। আমি আর কখনো নীল পালিশ কেনার শখ করব না, আমার ভুল হয়েছে। আমি আর কখনোই নীল পালিশ কিনতে চাইবো না। নীল পালিশটাও হারালাম, আর আমার জন্য মাকে কত কথা শুনতে হলো। আরে এই মেয়ে, তুমি এখানে বসে কান্না করছো কেন? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে চাই। এরপর টুম্পা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলতে থাকে। ও আচ্ছা, এই নাও, আমি তোমাকে একটা জাদুর চারা গাছ দিয়ে দিচ্ছি। এই চারা গাছটা তুমি রোপণ করবে। এরপর তুমি মন থেকে সৃষ্টিকর্তার কাছে যেটা চাইবে সেটাই পেয়ে যাবে। তুমি সত্যি বলছো জাদুর পরী? আচ্ছা, আমি তাহলে এই চারা গাছটি আজকেই নিয়ে বাড়িতে রোপণ করব, আর সৃষ্টিকর্তাকে বলবো যাতে এই চারা গাছে আমাকে অনেক অনেক নীল পালিশ দেয়। এরপর টুম্পা সেই চারা গাছটি নিয়ে বাড়ির উঠোনে রোপণ করতে থাকে। আরে টুম্পা, এই চারা গাছটা কোথা থেকে পেলি? এই গাছটা বা কিসেরই? তুই না তখন আমাকে বললি বাড়িতে চলে আসবি? আমি তো বাড়ি এসে তোকে পেলাম না। এতক্ষণ কোথায় ছিলি? মা, আমাকে এই চারা গাছটি একটা পরী দিয়েছে, আর পরী বলেছে এই চারা গাছটি আমি যদি রোপণ করি তাহলে মন থেকে যেটা চাইবো আল্লাহ এই গাছে সেটাই দেবে। আরে নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়েছে। আমাদের এই পশুকুলে পরী আসবে কোথা থেকে? আর পরী চারা গাছ দিয়েছে, তা তুই এই চারা গাছ থেকে কি চাইছিস? হ্যাঁ মা, তুমি দেখো, আমাদের এই গাছ থেকে অনেক নীল পালিশ হবে। এরপর আমি অনেক নীল পালিশ নিতে পারবো। ওমা, দেখো, কালকে যেখানে ওই চারা গাছটি পুঁতে রেখেছিলাম ওই গাছটা কত বড় হয়েছে, আর ওই গাছে অনেক নীল পালিশ ধরেছে। হ্যাঁ টুম্পা, তাই তো দেখছি। এই গাছে এত নীল পালিশ কি করে হলো? আমি জাদু নীল পলিশের গাছ। এই গাছে নীল পলিশ কখনো শেষ হবে না। টুম্পা, তুমি অনেক ভালো মেয়ে। এখন থেকে এই নীল পলিশ গুলো তুমি ব্যবহার করতে পারবে। আর তোমরা মা ও মেয়ে এই গাছে নীল পলিশ গুলো বাজারে বিক্রিও করতে পারবে। হ্যালো ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।